নমস্কার, আপনারা দেখছেন মেদিনীপুর সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কলকাতায় পৌঁছে গেলেন অমিত শাহ। বিজেপির মুখ্যমন্ত্রী বাছাই কোন বৈঠকে? বাংলা ভূগোলে 100-এ 100, কোন ম্যাজিকে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ? এক্সক্লুসিভ টিপস। বিজেপির মুখ্যমন্ত্রী কে? আজ বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে অমিত শাহ। এবারের মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং। কোন জেলায় কতজন পাশ করেছে এবারে? চন্দ্রনাথের শরীরে একাধিক গুলি, কিন্তু কাছে একটাই ছিদ্র। এর পিছনে লুকিয়ে কোন রহস্য? ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজ্যপাল। বিজেপি সরকারের শপথ 25শে বৈশাখ। সরকার গঠনের আগেই রাজ্যপালের সঙ্গে সংঘাত। তামিলনাড়ুতে টানাপোড়েন চরমে। থালাপতি বিজয়ের পাশে সব দল। 9 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে তৃতীয়। আলাদাই ফিলিংস হচ্ছে। মাধ্যমিকে র্যাঙ্ক করে আনন্দে ভাসছে সৌর। সপ্তরথীতে বাংলার উন্নয়নে নজর কেন্দ্রের। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি। রাজ্যপালের আচরণ গ্রহণযোগ্য নয়। থালাপতি বিজয়ের হয়ে জোর সওয়াল প্রকাশ রাজের। তরুণীকে হেনস্থার অভিযোগে গণপিটুনিতে মৃত্যু পুলিশ কর্মীর। তদন্তের নির্দেশ ওড়িশার মুখ্যমন্ত্রীর। আতঙ্কের নাম হান্তা ভাইরাস। কোভিডের মতো আরও এক অতিমারির পদধ্বনি। কি বলছে WHO? হরমুজে আর অবরোধ না করার সিদ্ধান্ত ইরান আমেরিকার। ধীরে ধীরে খুলবে জলপথ, দাবি রিপোর্টে। ভোট বিপর্যয়ের পর এবার কেন্দ্রীয় এজেন্সির সাঁড়াশি চাপ। তৃণমূলের জন্য সামনে আরও কঠিন সময়, খবর সূত্রের। প্রতিবাদ জানাতেই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেবেন না, বিধায়কদের বৈঠকে জানিয়ে দিলেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি এক এক করে বিস্তারিত খবরে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গেরুয়া শিবিরে তুঙ্গে তৎপরতা। রাজ্যে নতুন সরকারের যাত্রাপথ শুরু হতে চলেছে, কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। তার আগে কলকাতায় এসে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল 11টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান দক্ষিণেশ্বরে, মা ভবতারিণী মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে নিউ টাউনের হোটেলে ফিরে বেশ কিছু ঘরোয়া বৈঠক করবেন অমিত শাহ। রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে সেখানে একান্তে বৈঠক করবেন তিনি। তারপর বিকেলে 3:30 নাগাদ নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে এই বৈঠক থেকেই। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে একাধিক উপমুখ্যমন্ত্রী থাকার নজির আছে। এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেউ উপমুখ্যমন্ত্রী থাকবেন কি? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। বৈঠকের পর হোটেলে ফিরে যাবেন শাহ। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথের পর ফিরে যাবেন অমিত শাহ। প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। শুক্রবার 9:30 নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল WB10th রেজাল্টস প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। বীরভূমের সরোজিনী দেবী শিশু মন্দিরের ছাত্র সে। প্রিয়তোষ বলেন, দিনে 4-5 ঘন্টা কোয়ালিটি পড়াশোনা করতাম, তবে আমি রুটিন মেনে প্রতিদিন এভাবে পড়াশোনা করিনি। বাবা শিক্ষক ছিলেন, এখন অবসর গ্রহণ করেছেন। আমি IIT থেকে পড়াশোনা করতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। আমার গান শুনতে খুব ভালো লাগে। কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর তাঁর উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। আজ 8 মে বিকালে বৈঠক হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানের বৈঠকে থাকবেন জয়ী বিজেপি বিধায়করা। এছাড়াও আগামীকালের শপথ গ্রহণে অংশও নেবেন তিনি। ফল প্রকাশ হচ্ছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার। আর এরই মধ্যে জানা গেল রাজ্যের কোন জেলায় কত শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। জানা গিয়েছে পাশের হারের শীর্ষে রয়েছে কালিম্পং। 95.10% ছাত্রছাত্রী পাশ করেছে এই জেলা থেকে। তারপরই রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর।
আত্মসহায়ক হিসাবে কাজের পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও নিয়োগ করা হয় চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় তাঁকেই গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ী। সুপারি কিলারের হাতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। বায়ুসেনার কাছ থেকে স্বেচ্ছাবসরের পর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে আসেন তিনি। আত্মসহায়ক হিসাবে কাজের পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও নিয়োগ করা হয় চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় তাঁকেই গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ী। কারচুপি করে জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন, তাই লোকভবনে গিয়ে ইস্তফা দেওয়া থেকে বিরত থেকেছেন। তবে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়াদ পেরিয়ে যাওয়ায় মমতার মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজ্যপাল এন রবি। ফলে এখন মমতা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী। রাজ্যপালের দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বলা হয়েছে, 2026 সালের 7 মে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিলাম আমি। ভারতীয় সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো বলে জানানো হয়েছে। মমতা নিজে ইস্তফাপত্র দিতে যাননি, তাই মেয়াদ সম্পূর্ণ হলে আপনা আপনিই তার সরকারের অবসান ঘটবে বলে আগেই জানিয়েছিলেন আইনজ্ঞরা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 3 দিন অতিক্রান্ত, কিন্তু তামিলনাড়ুতে নয়া সরকার গড়া নিয়ে জটিলতা অব্যাহত। প্রায় 6 দশক ধরে চলে আসা দ্বিদলীয় রাজনীতির রীতি ভেঙে এবার জয়ী হয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। তার দল টিভিকে 234টির মধ্যে 108টিতেই জয়ী হয়েছে। ম্যাজিক সংখ্যা 118 না পেলেও কংগ্রেসকে জোটের জন্য আহ্বান জানিয়েছেন বিজয়, কিন্তু সরকার গড়ার দাবি জানাতে গিয়ে ধাক্কা খেতে হলো বিজয়কে। 118টি সই নিয়ে তবেই তাকে আসতে বললেন রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকর, আর সেই নিয়েই টানাপোড়েন শুরু হয়েছে। সরকার গড়ার দাবি নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য রাজ্যপাল আর্লেকরের সঙ্গে দেখা করেন বিজয়, কিন্তু এদিনও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 118 জন বিধায়কের সমর্থন পেলে তবেই সরকার গঠনের দাবি নিয়ে লোকভবনে আসতে পারবেন বলে জানানো হয়েছে বিজয়কে। তবেই শপথ গ্রহণের দিকে এগোনো সম্ভব বলে জানিয়েছেন রাজ্যপাল আর্লেকর। সূত্রের খবর, বিজয়কে রাজ্যপাল বলেন, 118 সই নিয়ে আসুন, দেখাবো টিভিকে সংখ্যাগরিষ্ঠ, কবেই শপথ গ্রহণ হবে। সরকার যাতে ভেঙে না পড়ে, সরকার যাতে স্থিতিশীল থাকে, তার জন্য 118 জন বিধায়কের লিখিত সমর্থন প্রয়োজন বলেও জানানো হয়। র্যাঙ্ক করা নিয়ে কোনো সংশয় ছিল না সৌরজানার। স্কুলেও প্রতিবার 3rd হতো সে, তবে বইয়ে মুখ গুজে পড়াশোনার অভ্যাস কোনো কালেই ছিল না তার। আনন্দে ভাসছে সৌরজানা, মাধ্যমিকে 3য় হয়েছে সে, এটা কি কম বড় কথা? শুক্রবার ফল ঘোষণার পরে থেকেই উচ্ছ্বসিত সৌর। অবশ্য শরীরের ভাষায় সেটা প্রকাশ করছে না মোটেই, তবে চেপেও রাখছে না পুরোপুরি। কোনো রাগঢাক না রেখেই যেমন সাংবাদিকদের বলল, আলাদাই ফিলিংস হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বাংলায় এবারই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি। কাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার। বাংলায় প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার বলেছেন তাদের লক্ষ্য সোনার বাংলা গড়া। নয়াদিল্লিতে রাজনৈতিক মহলের খবর, পশ্চিমবঙ্গের প্রস্তাবিত উন্নয়ন ও বিকাশকে মাথায় রেখে এবার কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের নেতৃত্বে তৈরি হতে পারে এই মন্ত্রিগোষ্ঠী, যেখানে থাকবেন গ্রামোন্নয়ন, শিল্প বাণিজ্য, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রীরা। রাজ্যে নতুন সরকার শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে দিল্লিতে কাজ শুরু করবে এই মন্ত্রিগোষ্ঠী। 7টি কেন্দ্রীয় মন্ত্রকের মাধ্যমে বাংলার সামগ্রিক বিকাশ ও উন্নয়ন ত্বরান্বিত করার যে ভাবনা নিয়ে এগোনো হবে, তার নাম ভাবা হয়েছে সপ্তরথী। তামিলনাড়ুতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, সেখানে সরকার গঠন নিয়ে বাড়ছে জটিলতা। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে জটিলতা বাড়ছে, সেখানে চলছে টান টান নাটক। এরই মধ্যে থালাপতি বিজয়ের হয়ে জোর সওয়াল করলেন অভিনেতা প্রকাশ রাজ। তার দাবি, জনাদেশ গিয়েছে বিজয়ের পক্ষেই, তাই বিধানসভায় বিজয়কে নিজের অধিকার দাবি করার সুযোগ দেওয়া উচিত। তামিলনাড়ুর রাজ্যপাল যে আচরণ করছেন তা কোনো মতেই গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন প্রকাশ রাজ। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। রাস্তায় 2 তরুণীকে হেনস্থার অভিযোগ তুলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মী।
ওড়িশার বালিন্তা থানা এলাকার ঘটনা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকদের পিপিই কিট পরা ছবি উস্কে দিচ্ছে 4 বছর আগের অতিমারির স্মৃতি। করোনার সেই বিভীষিকাময় দিনগুলো কি আবার ফিরে আসছে? সারা বাংলা যখন বিধানসভা ভোট নিয়ে মত্ত, সেই সময়ই আটলান্টিক মহাসাগরের বুকে এমভি হন্ডিয়াস নামে এক ডাচ প্রমোত্তরীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই জাহাজে ছড়িয়ে পড়েছে হান্তা ভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 3 জন এবং একাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের পিপিই কিট পরা ছবি উস্কে দিচ্ছে 4 বছর আগের অতিমারির স্মৃতি। তাহলে কি আবার ফিরছে মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার মেখে ভয়ে ভয়ে কাটানোর দিনগুলো? অবশেষে সমঝোতা হল ইরান এবং আমেরিকার, এমনটাই দাবি সংবাদ মাধ্যমের রিপোর্টে। হরমুজে আর অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। 2 দেশই সিদ্ধান্ত নিয়েছে ধীরে ধীরে ওই প্রণালী খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। 15 বছরের শাসনকালে তুলনামূলকভাবে তৃণমূল সবথেকে খারাপ ফল করেছিল 2019 সালের লোকসভা নির্বাচনে। যদিও 2 বছর পর 2021 সালের বিধানসভা নির্বাচনেই রাজ্যে ফের সবুজ ঝড় উঠেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের দুর্দান্ত ফলের পর 2026 সালে তৃণমূল নেত্রী এবং তার দলের এমন বিপর্যয় হতে পারে তা কল্পনাও করতে পারেননি অনেকেই। তবে নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের জন্য সম্ভবত আরও কঠিন সময় অপেক্ষা করে আছে। ইতিমধ্যেই রাজ্যে পালাবদলের পর বিজেপির দাপটের সামনে দলের সংগঠনকে ধরে রাখাই তৃণমূল নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ। তবে তার থেকেও বড় চ্যালেঞ্জ সম্ভবত হতে চলেছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মোকাবিলা করা। নিজের অবস্থানেই অনড় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকেও তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না। রাজ্যপাল তাকে চাইলে বরখাস্ত করতে পারেন বলেও জানিয়ে দিয়েছেন মমতা। এদিন কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের 80 জন জয়ী বিধায়কের মধ্যে 69 জন বুধবার বিকেলের এই বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই বৈঠকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, আমি গিয়ে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই সেই দিনটি হোক একটি কালো দিন।